এই কাউন্টারগুলোর যে কোনোটি থেকে টিকিট নিলে কিন্তু আপনি বাণিজ্য মেলায় যেতে পারবেন না। আমাদের দুইটা করে তারা অবশ্যই এটা শিওর হয়ে নেবেন। আমরা তো দেখে ভয় পেয়ে গিয়েছি। শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। গত কয়েক বছর থেকে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আর বাণিজ্য মেলার আসর বসে না। বাণিজ্য মেলার আয়োজন হয় ঢাকার অদূরে পূর্বাচলে, যে কারণে সবার মনেই একটা প্রশ্ন থাকে, কিভাবে যাব এত দূরে। অনেকেই যেতে চাচ্ছেন কিন্তু দূরে যাতায়াত হ্যাসেল হয়ে যাবে, এরকম দোটানায় ভুগছেন। তাদের জন্যই আমার আজকের ভিডিও। খুব সহজে এবং কম খরচে কিভাবে বাণিজ্য মেলায় যাওয়া আসা করতে পারবেন, মেলার এন্ট্রি ফি কত, কখন গেলে আপনার জন্য যাতায়াত সহজ হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। বাণিজ্য মেলায় যাতায়াত সহজ করার জন্য ঢাকাবাসী এবং এর আশেপাশের কিছু এলাকা যেমন গাজীপুর, নারায়ণগঞ্জে বিআরটিসি শাটল বাস সার্ভিস চালু হয়েছে মেলার শুরুর দিন থেকেই। ঢাকার মধ্যে দুটি জায়গা থেকে আপনি বিআরটিসি বাসে করে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেতে পারবেন। খেজুরবাগান বা খামারবাড়ি এবং কুড়িল বিশ্ব রোড, এ দুটি জায়গা থেকে। খেজুরবাগান থেকে মেলা পর্যন্ত জনপ্রতি টিকিট মূল্য 70 টাকা এবং কুড়িল বিশ্ব রোড থেকে 40 টাকা। আমরা যাচ্ছি কুড়িল বিশ্ব রোড থেকে। এখানে বিআরটিসি বাসের অনেকগুলো কাউন্টার রয়েছে। এই কাউন্টারগুলোর যে কোনোটি থেকে টিকিট নিলে কিন্তু আপনি বাণিজ্য মেলায় যেতে পারবেন না। আমাদের যে ভুলটা হয়েছে, শুরুতে যে কাউন্টারটি পেয়েছি সেখান থেকে টিকিট নিয়েছি। ওখানে ব্যানারও ছিল তারা বাণিজ্য মেলায় সার্ভিস দেয়, এবং কাউন্টার ম্যানও কিন্তু আমাদের বলেনি। কুড়িল বিশ্ব রোড থেকে যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই এটা শিওর হয়ে নেবেন। একদম শেষের বড় কাউন্টারটি থেকে টিকিট নিলে আপনি বিআরটিসি বাসে করে বাণিজ্য মেলায় যেতে পারবেন। চলে এসেছি আমরা বাণিজ্য মেলায়। মাত্র 25 মিনিট সময় লেগেছে আমাদের পৌঁছাতে। এখনো সবাই নেমে শেষ করতে পারে নাই, তার আগে এখান থেকেই বাসে মানে বিআরটিসি বাসে এসে নামতে হবে, এবং এখান থেকেই যদি ফিরতে চান বাসে করে এখান থেকেই উঠতে হবে। সকাল 8টা থেকে খামারবাড়ি বা খেজুরবাগান এবং কুড়িল বিশ্ব রোড থেকে বাস ছাড়তে শুরু করে এবং মেলা প্রাঙ্গণ থেকে রাত 11টায় শেষ বাস ছেড়ে যায়। বা কেউ ফিরতে চান তখন এদিক দিয়ে লাইন ঢোকার সময় এই যে এদিক থেকে এই গেট দিয়ে ঢুকতে হবে। গত বছরও সেম এই সিস্টেমেই করা হয়েছিল। মেলাতে ঢোকার জন্য এরকম গেট, আর বের হওয়ার জন্য মানে বাসে ওঠার জন্য এরকম বাঁশ বেঁধে লম্বা করে লাইন করা ছিল। এটা বিআরটিসি বাসের কন্ট্রোল রুম। বাণিজ্য মেলায় যারা যাতায়াত করছে যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য লোক আছে প্রস্তুত। বাণিজ্য মেলা হতে খেজুরবাগান খামারবাড়ি পর্যন্ত যে দেখতে পাচ্ছেন 70 টাকা, কুড়িল বিশ্ব রোড পর্যন্ত 40 টাকা। এবার গেট কিন্তু আলাদা করেছে যাতে কোনো ঝামেলা না হয় ঢোকার এবং বের হওয়ার। মেলার সামনে আসলেই এরকম সুন্দর গেট দেখতে পাবেন প্রবেশের জন্য, কিন্তু মেলায় প্রবেশ করতে হলে তো টিকিট লাগবে। চলুন টিকিট নিয়ে আসি এবং আপনাদের সাথে কাউন্টারের সামনের পরিস্থিতি শেয়ার করি। বিশের বিভিন্ন ব্যানার, এই ব্যানারগুলো বিশ্ব রোড খেজুরবাগান না বিশ্ব রোড থেকে বিশেষ করে বিভিন্ন জায়গায় এই ব্যানারগুলো দেয়া আছে। কর অবস্থা, এইভাবে বন্ধ। আমরা তো দেখে ভয় পেয়ে গিয়েছি। এটা টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার অনেকগুলো, কিন্তু এখনো পর্যন্ত সিরিয়াল ফেলা হয় নাই। শুরুর দিকটা তো যেমন 1, 2, 3, 4 করে প্রতি বছরই সিরিয়াল থাকে। টিকিট কাউন্টার নাম্বার 3। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্ক সীমা 12 বছরের উপরে 50 টাকা এবং 2 থেকে 12 বছর পর্যন্ত 25 টাকা। টিকিট কাউন্টার দুইটা বাচ্চা কিচ্ছু দেখা যায় না ভেতরে। দেখা যায়। এবছরে এরকম করার কারণটা কি ভাইয়া? এবছর এই যে এরকম যে সিস্টেমটা করছেন কাউকে দেখা যায় না একদম। এরকম করছে গত বছরও তো সিস্টেম ছিল যে দেখা যেত কাউকে না কাউকে। আপনি হাত দিয়ে না টিকিট, অনলাইন টিকিট
এইভাবে না ধরে হ্যাঁ, গত বছর যেমন এই টিকিট অনলাইনের টিকিট এবং নর্মাল টিকিট সেগুলো আলাদা আলাদা ছিল, কিন্তু এই বছর টিকিটের সিস্টেম পুরোটাই অনলাইন যে বেসড। যার ticket কাউন্টার নিয়ে থেকে যাবে। কাটলেও এভাবে টিকিট করাটা তো ভালো হয়েছে। অনলাইনে গত বছর করাতে এই জায়গাটা পুরো ব্লক হয়েছিল, কিন্তু অনলাইনে কেউ টিকিট কাটতেই পারছিল না। আমরা নিজেরাই তো 1 ঘন্টার মতো অপেক্ষা করলাম। অফলাইনে টিকিট কাটতে গেলে কাউন্টার থেকে অনেক বড় থাকে লাইন, এই জন্য গত বছর অনেকেই অনলাইনে ট্রাই করেছে, আমরা সহ। এটা এন্ট্রি গেট বাণিজ্য মেলার। টিকিট দিয়ে যে কোনো গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন, তবে বিকেলবেলা এটার এন্ট্রি এবং এক্সিট ভাগ করে দেওয়া হবে। এই সাইডটা থাকবে এন্ট্রি, ওই সাইডটা থাকবে এক্সিট। চলো চলো, গেলেই হবে, একজন দিলেই হবে, সবার হাতে দিতে হবে না। যাও। দূরে নাও। চেকিং। টিকিট চেকিং। ঢুকে যাও বাবা। আমাদের 2টা করে দিচ্ছে। ভিতরে যান, ভিতরে যান। স্ক্যান করতে হচ্ছে, সময় লাগছে। সব কেস কেন্দ্রে এরকম দিতে হবে আপনাদের, যত দিন হবে আপনার তো পাগল হয়ে যাবে। 10 তারিখের পরে থেকে দেখবেন। আলহামদুলিল্লাহ, গেটের ভিতরে এন্ট্রি টেকচার